জিজ্ঞাসা করতে করলে এখন পারেন, আমি বলবো। হ্যাঁ, না না এখন ফিশিং করতে যান নাকি এখন? না স্যার, যাই না স্যার, এখন আর যান? সার্জারি বাইকে আছে স্যার। আমি তো এখনো বাকি আছে আপনার? এইটাই স্যার, এই জায়গাটা স্কাল নেই। নিজ ডাক্তার বলেছে, ডক্টর সুভাশিস ঘোষ, উনি নার্ভের ডাক্তার, উনি বলেছে এটা প্লাস্টিক সার্জারি করতে হবে। আমি কালকের কী বার গেছি, কালকে রবিবার, শনিবারে আমি গিয়েছিলাম, এক ডাক্তারবাবু আমাদের এখানে বেড়াতে এসেছিলেন ইঞ্জোর থেকে। তা উনিও দেখে বলেছেন হ্যাঁ একটা সার্জারি করতে হবে এই জায়গাটাতে। বুঝতে পারছি, হ্যাঁ দেখে বুঝতে পারছি। টিপার দরকার নেই, বুঝতে পারছি, দেখে এইটা খুলি নেই। কে কে আছে আপনার বাড়িতে? আমার দুটো ছেলে, আমার বাবা মা আর স্বামী স্ত্রী, 6 জন। ছজনের আমার ফ্যামিলি। 2 ভাই, আমার বোন নেই, 2 ভাই। আমার বাবা যখন সব 7 বিঘে সব জায়গা বিক্রি করে দিয়েছে ধান চাষের জমি, সেই জন্য ভাইয়া সম্পর্ক রাখেনি আমাদের সঙ্গে। না আপনাদের সোর্স অফ ইনকাম তাহলে মাছ ধরতে হবে আর মাছ কি? ধরতাম। আচ্ছা। এটা রাতের বেলা সন্ধ্যের সময় স্যার, একদম। সন্ধ্যার সময়। হ্যাঁ। আর সুন্দরবনে স্যার বেশি অংশ বাঘ, আমি তো 18 বছর জঙ্গল করেছি, ঠিক বেলা যখন ডুবতে যায় ওই মুহূর্তে বাঘটা বেরোয় বেশি। বেলা অস্তে যাওয়ার সময় ওই সময় বাঘটা সুন্দরবনে বেরোয় বেশি, আর ওই সময় দেখতে বাঘকে এত সুন্দর লাগে বেরোলে। মানে সূর্য ডুবার পরে পরে আর কি? হ্যাঁ, সূর্য যখন ডুবতে যায় স্যার, হ্যাঁ সেই সময়টা বাঘটা বেরোয় বেশি। মানে আপনার সঙ্গে এটা হয়েছে, এর আগেও আপনি বাঘ দেখেছেন তাহলে? বহুবার বাঘ দেখেছি স্যার সুন্দরবনে, একসঙ্গে 3খানা বাঘ দেখেছি। এর ওই দিক থেকে ওই দ্বীপে ধরা যাবে, জঙ্গলে নদী পেরোতে হয়তো 3খানা একসঙ্গে পেরোচ্ছে দেখেছি, 2খানা পেরোচ্ছে, বাচ্চা মা খেলা করছে একসঙ্গে দেখেছি। হরিণ শিকার সামনে তাবড়ি ধরেছে, সেটাও আমরা বসে বসে দেখেছি যে হরিণকে ধরছে ছোট ছোট। মানে আপনারা জান যে তাহলে রীতিমতন একটা ভয় থাকে, ভয় নিয়ে যান না? স্যার হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আমার তো মা বাড়িকে পুজো দিয়ে যাই, আমার যখন পুজো দিই বলি বাড়ি থেকে যখন বেরোই যে মা গো তোমার বাদে মাছ ধরতে যাচ্ছি আমরা, আমাদের জীবিকার জন্য, আমার সংসারদের জন্য, তোমার বাহন যেন আমাদের চোখের সামনে না পড়ে, আমাদের চোখের সামনে যেন না আসে। আমরা মা বোনের পুজো দিয়েই যাই। সারা ওই জঙ্গলে যে লাল ফুলে বাঁধা আছে না অনেক গাছ আছে স্যার, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমরাই পুজো দিই। ওই যে লাল ফুলে মালা যে বাঁধি আমরাই, জেলে পাটিরেই দিই পুজো দিই। আর আমাদের স্যার কোনো ব্যক্তিকে যদি জেলে পাটিতে যদি বাঘ নিয়ে চলে যায়, ধরে নিয়ে চলে গেল, তাকে ছাড়িয়ে আনতে পারলো না, সেই জায়গাটায় আমাদের মাছ ধরার যে ধজি থাকে, খবর যে থাকে, ওই খবর পুঁতে দেই। যাকে নিয়ে চলে যায় তার তো পোশাকও থাকে আমাদের নৌকাতে, ওই তার যে কোনো একটা পোশাক, লুঙ্গি হোক গামছা হোক, ওই জায়গায় সিগনাল দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ আমাদের অনেক জেলে পাটি থাকে, তো দেখলে বুঝতে পারবে যে এখানে মানুষ নিয়ে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সতর্ক হয়ে কাজ করবে। আচ্ছা, আপনার প্রশাসন থেকে কিছু কি ব্যবস্থা পান? না সাহায্য কিচ্ছু না স্যার, কিছু পান? এর জন্য বন দপ্তরকে সাধুবাদ দিই স্যার। আমি তো সেই মুহূর্তে বাঘকে ধরে ফেলেছি, মাথা ফেটে গেছে, আমি তো জানি না, যে ভাই শুনলাম যে আমাকে খবর পেতে নিয়ে এসছে, এর জন্য বন দপ্তরকে আমি সাধুবাদ দিই যে আমাকে গভীর জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, তুলে নিয়ে এসছে করেনি, কিন্তু আমাকে পরিষেবাটা নিয়ে এসছে স্যার। আপনার সঙ্গে যে 5 জন ছিল আরো, ওরা প্রথমে আপনাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাঘের কাছ থেকে? হ্যাঁ, ছাড়িয়ে ওরা ওখান থেকেই ফোন করেছে, জঙ্গল থেকে ছাড়ানোর পর জঙ্গল থেকে ফোন করেছে, আশিসকে মুখ জায়গায় বাঘে ধরেছে, একটু বন দপ্তরে রিপোর্ট পাঠালে ভালো হয়। তখন এলাকার মানুষ খবর দিয়েছে, বৈদ্য ফরেস্ট টাইগার অফিসে খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে নাকি বন দপ্তরের স্পিড বোট আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসছে শুনলাম। মানে বাকি আচ্ছা আচ্ছা, যে কয়জন ছিল আপনার সঙ্গেই কাছেই ছিল ওরা? হ্যাঁ, আর যখন আপনাকে অ্যাটাক করে তখন ওরা কাছেই ছিল? ওরা স্যার পাশের নৌকাতে লাম মেরে চলে গেছে, আমি তো জানি না বাঘ দেখি, আমি তো ঘুমাচ্ছি। মানে তখন একটা ভয় কাজ করছিল না, নিজেকে সেভ করার একটা ব্যাপার থাকে আগে, আমি ঘুমাচ্ছিলাম, ওই জন্য তারা মোটামুটি চিৎকার করছে, আমি জানি না, আমি বলছি চিৎকার করছে কেন, বাঘ যে উঠে আছে দাঁড়িয়ে আছে আমি জানি না। তারপরে অসুস্থ ছিল না, বাঘ দাঁড়িয়ে আছে, অসুস্থ ছিলেন না? খুব জ্বর ছিল গায়ে। হ্যাঁ ওইটাই ম্যাটার। বাঘকে রীতিমতো সেফটি ধরেছিল, হ্যাঁ পাঁজা করে ধরে ফেলেছি স্যার। আর এদিক ওদিক করতে পারে না, আমরা তো বাঘ দেখতে পেলাম না, দেখেছি ওই ইয়েতে স্যার যদি 3খানা দেখেছি। যদি সুন্দরবনে আসায় অবশ্যই আসতে ভালো লাগবে, সুন্দরবন দেখতে ভালো লাগবে, হ্যাঁ বাঘকে দেখতে পেলে আর খুব খুশি হতেন। তবে নেতা দোপানি যেদিন বেড়াতে যান, পারমিশন করতে আলাদা, নেতা দোপানি যাবেন, নানটুকে দেখা যাবে। নানটু ম্যানিটারি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সব আমি তো বহুবার দেখেছি। খুব বড় ছিল তাহলে? হ্যাঁ, 8 ফুট উপরে স্যার আছে, 8 ফুট উপরে লম্বা আছে। ওই নানটুকে সবসময় ফাঁকায় ঘুরে, ও গভীর জঙ্গলে থাকে না মানুষ ধরার জন্য, ও তো হরিণে পিনে ছুটতে পারে না, বয়স হয়ে গেছে। নানটুকে নেতা দোকানে গেলে দেখতে পাবেন, এটা সব পর্যটকদের আমি বলছি, সবাই যাবেন, দেখতে পাবেন, নানটুকে দেখা যাবে আশা করি। ওটা দেখতে গেলে মোটামুটি পারমিশন করতে আলাদা, নেতা দোকানে ফুল পারমিশন করতে হয় স্যার, প্রত্যেকদিন 10খানা লঞ্চে পারমিশন দেয়, ওখানে বেশি দেয় না নেতা দোকানে।
আপনার সাহসটাই তো মানে হ্যাঁ। অবাক করার মতো। পার হেড কত করে নেয়? স্যার ওটা আমি তো ওই বিষয়ে বলতে পারবো না, ওটা একটু বেশি চার্জ করে স্যার ওখানে। তো ওখানে যাইনি না, না আমরা দুবাইকে গিয়েছিলেন। ও গিয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, ওর নিচে। আপনাকে বন দপ্তর থেকে কিছু সাহায্য বা কিছু না কিচ্ছু করেন স্যার, বন দপ্তরে এটাই সাধুবাদ স্যার, আমাকে যে খবর পেতে আমার ধরো সাথীরা ছাড়ানোর পর যে ফোন করেছি অফিসে খবর দিতে, যে আমাকে পরিষেবাটা দিয়ে নিয়ে এসছে যে সঙ্গে সঙ্গে, এর জন্য বন দপ্তরকে আমি সাধুবাদ দিই। আচ্ছা, আপনারা যে ওখানে মাছ ধরতে গিয়েছিলেন, ওখানে আপনারা পারমিশন করে গিয়েছেন? আমাদের মাথায় পাস থাকে স্যার, আমাদের প্রত্যেক মাসে মাসে পাস করতে হয় বন দপ্তর অফিসে। পাশে যদি এক সপ্তাহ লেট হয়ে যায় তার একটা ফাইন মারতে হয়। আমরা যে সুন্দরবনে মাছ ধরতে যাই, কিছু কিছু নিষিদ্ধ এলাকা আছে, সেখানে আমাদের মাছ ধরতে গিয়ে যাই, বন দপ্তর ডিউটি করে, ফরেস্ট ডিউটি করে, মানে জঙ্গি বাহিনী যদি ঢুকে, দুষ্কৃতি ঢুকে, আমাদের ধরলে, ধরো আমাদের নিষিদ্ধ এলাকায় গেছি, আমাদের ধরলে আমাদের পাশে লিখে দেয় যে কোরজন ঢুকেছে, আমাদের ফাইন দিতে হয় স্যার। আচ্ছা, বাংলাদেশ আছে না, বাংলাদেশের সঙ্গে তো এখন তো সম্পর্ক খুবই ভালো। না স্যার, আগাগোড়া স্যার এটা আগেও ছিল, এখনও তাই। আমাদের যদি নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে যাই আমাদের ফাইন দিতে হয়। না, আমাকে বলছিল তখন যাওয়ার পথে বলছিল যে মাছটা ধরতে হয় নাকি ওই সাইডের দিকে। আমরা গেছিলাম, কোন দিকটা একটা গেছিলাম ঠিক বুঝতে পারছি না, কতগুলো তো নদী। বাংলায় আমাদের মাছ ধরা এদিকে পারমিশন চলে স্যার বুড়ির ডাবু, বুড়ির দোয়া, বলখালি, বাংলাদেশের বর্ডারের কাছে, ওইদিকে আমাদের মাছ ধরা পারমিশন। কিন্তু আমরা যাই বন্দ্যোপাধ্যায়, মানে বন্দ্যোপাধ্যায় যাই কেন স্যার, মাছটা ভালো হয়, আমার ফাইন দেই কিন্তু মাছটা ভালো হয়, আর ডাকাতের হাত থেকে ভয় থাকে, কম থাকে। মানে আপনার এখানে কম বেশি মানুষ এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছে তাহলে? প্রচুর মানুষকে স্যার নিয়েও চলে গেছে। আমাদের গোসাবাতে বিধবা পাড়া একটা আছে স্যার, একটা মানুষ করতে করতে যখন বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জায়গাটার নাম দিয়েছে বিধবা পাড়া। সব কিছু দেখলে দাদারা দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। সুন্দরবন আলে ভালো থাকুন। সবাই